বৃষ্টিতে গাছের আমাদের টবের গাছগুলোতে আয়রনের অভাব হয়ে যায়। এক নাগাড়ে জল পড়তে থাকে যে গাছের মাটিতে, টবের মাটিতে, ওইটাতে আয়রনের অভাব হয়ে যায়, যার জন্য গাছের পাতাগুলো লাল হয়ে যায়, যেটা আমরা জবা গাছে খুব ভালো বোঝা যায়। জবা গাছ বেশি নষ্ট হয়ে যায়, আর অন্য অনেক গাছেই হয়, তো জবা গাছটা বেশি বোঝা যায়। এই জন্য আমি আজকে জবা গাছ কয়েকটা এখানে এনে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য। এইখানে একটা রেখেছি, আর এই কটা এখানে একটা। এগুলোতে এতটা হয়নি, যেগুলোতে বেশি হয়েছে এগুলো এই সামনাটাতে রেখেছি। তো আয়রনের এত অভাব হয়ে যায় যে গাছের পাতা দেখলে বুঝতে পারবেন এরকম হলুদ হয়ে পাতাগুলো হলুদ হয়ে ঝরে যায়। কিছু না ঝরলেও এই যে পাতার মধ্যে হলুদ এরকম হয়ে যায়। তারপরে এই যে পাতার শিরগুলো একটা, এই যে পাতাটা হলদে, আর এই যে শিরের এই জায়গাগুলো কীরকম কালচে 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 হয়ে যায়। এইটাতে বোঝা যায় যে গাছের এরকম পাতাগুলো একদম কালার নষ্ট হয়ে যায়। এটাতে বোঝা যায় যে আয়রনের অভাব হয়ে গেছে। এটাকে ক্লোরোসিস বলে, কিন্তু আমরা অর্গানিকভাবে গাছের এই আয়রনের ঘাটতিটা কিভাবে পূরণ করব সেটা আমি বলবো। অনেকভাবেই করা যায়, তবে যেই কাজগুলো আমরা ঘরে খুব সহজে করতে পারি সেগুলো আমি আপনাদেরকে বলবো, একটু বিশদভাবে দেখাবো কিভাবে কি করবেন। তাতে কিন্তু পুরো গাছের যেই আয়রনের ঘাটতি সেটা পূরণ হবে। আর শুধুমাত্র জবা গাছে আয়রনের ঘাটতি হয় বৃষ্টিতে তা না, কিন্তু সব গাছেরই হয়। তো জবা গাছটাতে ভালো বোঝা যায়, এই জন্য আমি জবা গাছটা এনে রেখেছি। এটা আমার কি বলে, এটা ব্যাঙ্গালোর ভ্যারাইটির খুব এত বড় জবা, আজকে ফোটেনি, যে কালকে ঝরে গেছে ফুলটা। না, এটা অস্ট্রেলিয়ান জবা। হ্যাঁ, এটা অস্ট্রেলিয়ান জবা, এইটা ব্যাঙ্গালোর জবা। তো এটাতে ফুল ফুটেছিল, এখন নেই, ফুল শেষ হয়ে গেছে। তো যাই হোক, এই যে পাতাগুলো এইরকম, আর একটু কুকড়ে ছোট ছোট হয়ে যায় পাতা। এটার পাতাও আরও বড় ছিল, এই যে কুকড়ে গেছে, এইরকম হয়ে যায়, যে হলুদ হয়ে পাতা ঝরে যাওয়ার মতো হয়ে যায় এইগুলো। তো এইরকম এইগুলোকে আমরা কিভাবে এই ঘাটতিটা পূরণ করব, এখন আমি বলবো আপনাদেরকে, দেখিয়ে দেব কেমন করে কি করতে লাগবে। কিন্তু আপনারা একটুখানি পজ না করে দেখবেন আর পুরোটা দেখবেন, তাহলে পরে আপনাদেরও, যারা জানেন না, আপনাদেরও লাভ হবে অনেকটা, আর ভালোভাবে জানতে পারবেন কেমন করে এই আয়রনের ঘাটতিটা পূরণ করা যায় অর্গ্যানিকভাবে। তো সেইটাই আমি দেখাচ্ছি, এখন সিরিয়ালি দেখাবো আমি একটা একটা করে। আমরা কয়েকটা পদ্ধতি নিতে পারি এই আয়রনের ঘাটতি পূরণ করার জন্য। সবার প্রথমে আমি দেখাচ্ছি, আমরা কলার মোচা খাই। এই যে মোচা আমি একটা আমাদের আনা হয়েছে খাওয়ার জন্য। এখন এই যে মোচার এই কাভারগুলো, যে এইগুলোকে কেটে নিতে পারি। এই যে ওপরের এই শক্তগুলো আমরা খাই না, এইগুলোকে কেটে নিতে পারি। এইগুলো সবটাই রাখতে পারি। এরকম করে কাটারটা নিয়ে এটাতে কাটতে পারবো। এরকম করে আমরা এগুলোকে কুচি কুচি করে কেটে, যে কলার মোচার বাইরের দিকে যেই শক্ত এগুলো থাকে, এগুলো তো বেশিরভাগ লোকই খায় না, আমরাও খাই না, কিন্তু ফেলে না দিয়ে এগুলোকে আমরা যদি, বেশি সময় লাগে না, ভিজালে অল্প সময়ে হয়ে যায়। আবার চাইলে আগের দিন ভিজিয়ে রাখলে ভালো হবে, পুরোটা এটার মধ্যে যেই সলিউশনটা থাকে সেই জিনিসটা পুরোটা জলের মধ্যে চলে আসবে। আর ভিজিয়ে অল্প সময়ের মধ্যে দিলে কিছুটা আসবে, কিছুটা থেকে যাবে। অবশ্য নষ্ট না করে আমরা এগুলো আবার কিচেন কম্পোস্টে
দিয়ে দিতে পারবো। তো এরকম করে কেটে এইগুলোকে আমরা কেটে নিতে পারি এরকম করে। তারপর এই যে ইয়েগুলো আছে এইগুলোকে এরকম করে কেটে একটু ছোট করে কেটে নিলে তো এটার থেকে যে কষটা বেরোয় সেটার মধ্যে যথেষ্ট আয়রন থাকে। আমরা শুধু মোচা না, যেটা নাকি কলার কি বলে এটাকে ভাড়ালি বলে, আবার আরেকটা কি বলে যেন ওই যে মাঝখানটাতে যেটা থাকে সেইটাকেও আমরা ইউজ করতে পারি। সেটাতেও কিন্তু যথেষ্ট পরিমাণে আয়রন থাকে। এমনিতে আমাদের মানুষেরই যখন আয়রনের অভাব হয় শরীরে তখন বলে যে কলার মোচা খাবে, তারপর ওই ভাড়ালি যেটা ওই জিনিসটা খাবে, তাতে আয়রনের ঘাটতি পূরণ হবে। তো এই জন্য বলছি যে এটা আমাদের যেমন উপকারে লাগে তেমন গাছেরও আয়রনের ঘাটতি পূরণ করে। তো আমরা যেইভাবে খাই সেইভাবে তো আর গাছকে খাওয়ানো যাবে না, গাছের খাওয়ানোর জন্য পদ্ধতি আলাদা। তো আপনারা এইভাবে এগুলো কেটে নেবেন। আমি গ্লাভস পরে আসলে ভালো হতো, কষে এখন একদম হাত কালো হয়ে যাবে। এতটুক আমি করে নিলাম। এটাতেই জলটা দিয়ে দিই। এটাতে আমি জল দিয়ে দিলাম। অল্প সময় পরে জলটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এই হলো একটা, এটা আমি ভিজিয়ে রাখলাম, এখন একটু সময় ভিজবে। এটা যদি 2 ঘন্টা আগে ভিজিয়ে রাখলে তাহলে ভালো হবে। এরকম করে কেটে ভিজিয়ে রেখে দেবেন। 2 ঘন্টা আগে ভিজুক বা আরও আগে ভিজলে তো আরও ভালো। যত সময় বেশি ভিজবে তত কিন্তু ওই যে কষটা বেরোবে ওইটাতেই মেইন আয়রনের সোর্সটা থাকে। আরেকটা হলো এই যে পেরেক বলে সবাই, তো শুধু পেরেক বলে কথা না, লোহার জিনিস যেগুলো থাকে সেগুলো যখন কি বলে রাস্ট পড়ে যায় সেগুলোতে, সেইটা ভিজিয়ে রাখলে তো সেইটার যে রাস্ট যেটা সেইটা জলে গুলে গেলে সেই জিনিসটা আয়রনের সোর্স হিসেবে ইউজ করতে পারবেন। তো আমি দেখাচ্ছি, আমি এখানে ভিজিয়ে রেখেছি। এইটাকেও ইচ্ছে করলে 2 ঘন্টা 3 ঘন্টা আগে ভিজিয়ে রাখলে ভালো হয়, বা আগের দিন ভিজিয়ে রেখে দিলেন, পর দিন ইউজ করলেন। আমি কিন্তু এই যে যেমন ওই ঘরের কাজ টাজ করে কি বলে এইগুলোকে হ্যাক্সো ব্লেড বলে, এই যে জঙ্কার মানে রাস্ট পড়ে গেছে, এই রাস্ট পড়া জিনিসগুলো যে এইগুলো জলের মধ্যে এরকম করে এগুলো দেখালাম। তারপর এই ছাদের উপরে কাজ করার সময় ভীষণ মশার উপদ্রব হয়। এখানে তো ওই যে ইয়েগুলো লাগানো যায় না, কি বলে এইগুলো আমরা মসকুইটো ইয়েগুলো লাগানো যায় না, লাগানোর সুবিধা নেই। তো কি করি, এইগুলোর মধ্যে ওই যে কয়েলগুলো থাকে, মশার কয়েল, ওইগুলো লাগানোর জন্য যে ইয়েগুলো থাকে এইগুলোতেও ডাস্ট পড়ে যায়। তো তখন এইগুলো এই যে ডাস্টগুলো যে এইগুলোও কিন্তু সেই একই কাজ করবে। তো আমি এইগুলো দুটো ছিল, এইগুলো ভিজিয়ে রেখেছি। তারপর এই একটা পুরনো শোন ছিল, এটাতেও রাস্ট পড়ে গেছে। এই রাস্টগুলোর মধ্যে আয়রনের অক্সাইডটা থাকে, এগুলো জলে গুলে এগুলো এই আয়রনের সোর্সটা আমার তৈরি হয়ে যায়। তো এই জন্য আমি এত কিছু দেখাচ্ছি কেন, যে যারা এইরকমভাবে দেখাতে চান বেশিরভাগই বলেন যে কিছু পেরেক, ডাস্ট পড়া পেরেক জলে ভিজিয়ে রাখবেন, তারপরে সেই জলটা দেবেন।
তো আমার এটার মধ্যে আরও আছে, আলপিন আছে, এমনি পেরেক আছে, স্ক্রু যেগুলো লাগে সেগুলো আছে, যেগুলোতে রাস্ট পড়েছে সেগুলো আমি ভিজিয়ে রেখেছি। এই যে দেখাচ্ছি আমি, কিন্তু একটু সাবধানে রাখতে লাগবে। এই যে একটা এমনি কিসের টুকরো যেন রাস্ট পড়া পেয়েছি, সেটাও ভিজিয়ে রেখেছি। এই যে এটার ভেতরে আলপিনগুলো আছে, এগুলোতেও রাস্ট পড়েছে, এগুলোও ভিজিয়ে রেখেছি। তবে ভিজানোর সময় একটু চেষ্টা করবেন যাতে কাচের কোনো কিছুতে ভিজানো যায়, সেটা ভালো হবে। অন্য কিছু না থাকলে আমি আরেকটা জিনিস দেখাই। এই যে পনিরের কৌটোগুলো, আমাদের সবার ঘরেই পনির আসে, পনিরের কৌটোগুলো বাইরে ফেলে রাখলে রোদে জলে এগুলোতে ডাস্ট পড়ে যায়। এইগুলো একটা কিছুর মধ্যে ভিজিয়ে রাখলে বা এইগুলোতে এমনিতে জল ভরে রেখে দিলে ওইটার থেকেও কিন্তু এই আয়রনের সোর্সটা পেয়ে যাবেন। এই যে এইরকম তলায় রাস্ট পড়ে যায়, ভেতরে রাস্ট পড়ে যায়, এইগুলোতে আমরা এই আয়রনের সোর্সটা আমাদের হয়ে যায়। তো এইটা আমি এটার সাথে আরেকটু জল মিশিয়ে এই পেরেক টেরেকগুলো খুব সাবধানে রাখতে লাগবে। আমি যেমন আলপিন নিয়েছি, ভীষণ রকম ডেঞ্জারাস ব্যাপার, খুব সাবধানে এগুলোকে ইউজ করবেন যাতে হাতে লেগে না যায়। এই জন্য আমি এইটা লম্বা এটা নিয়েছি, এটা দিয়ে ঘুরিয়েছি। এখন এটাতে ঢেলে রাখছি। কোনোভাবে মাটিতে পড়ে টড়ে থাকলে তাতে কিন্তু পায়েটায় ঢুকলে আবার ইঞ্জেকশন নিতে লাগবে, কাজে খুব সাবধান। আমি বলছি, তারপর কারো বড় রকমের প্রবলেম হয়ে গেল, সেই জন্য কিন্তু আমি দায়ী নই। মনে করবেন এগুলো। আর ওই যে বললাম, আমাদের অনেক কিছু থাকে ঘরে যেগুলো নাকি অকেজো হয়ে যায়, জিনিসটা লোহার জিনিস থাকে, হ্যাঁ, তো সেই জিনিসগুলো রাস্ট পড়ে গেলে পরে অকেজো জিনিসগুলো আমার দরকার নেই। অকেজো ভারী কিছু হয় যদি, সেটাতেও আপত্তি নেই। তবে ওইটার সাথে যেমন কোনো রকম কী বলবো এটাকে, মেটেলস, অন্য মেটেল বা যেমন মোবাইলের ব্যাটারি ট্যাটারি এই সমস্ত লাগানো থাকা অবস্থায় জলে ভিজাবেন না, তাতে উল্টো রিয়াকশান হয়ে যেতে পারে। হ্যাঁ, তো ব্যাটারির থেকে অ্যাসিড বেরিয়ে যেতে পারে। শুধু ব্যাটারি বলছি যে তা না, এইরকম আর অন্য আয়রনের যে জিনিসটা হবে সেইটাই শুধু ডুবাবেন, সেটার সাথে অন্য কিছু থাকলে সেটাকে ছাড়িয়ে তারপরে ডুবিয়ে রাখবেন। তো আমি এই জলটার মধ্যে এই আরেকটু জল মিশিয়ে একটু হালকা করে এরকম গাছের গোড়ায় 1 কাপ মতো দিচ্ছি এখন, কারণ গাছ তো আমার বৃষ্টিতে ভিজে রয়েছে, কিন্তু আয়রনের অভাব তো হয়েইছে। এইটাতে আমি এতটুক দিয়ে দেখালাম, পরে এই জলটা আমি অন্য গাছে দেব। এইটাকে এখন আমি দেখাই আপনাদেরকে। আমি হাতে ধরবো না, হাতে ধরলে হাত একদম কালো হয়ে যাবে। এটা এখনো হয়নি, এটা হতে সময় লাগে। আচ্ছা ঠিক আছে, এটা হতে হতে আমি আর একটু কথা বলে নিই। এইগুলো ছাড়া আরেকটা জিনিস আছে, যেমন কাঁচা কলা। কাঁচা কলা যে খোসা, কাঁচা কলার খোসাটাও কেটে ভিজিয়ে রাখতে পারেন। আবার যদি মনে করেন তাহলে পরে কলা শুদ্ধ কাঁচা কলাটাকে এরকম কুচি কুচি করে কেটে জলে ভিজিয়ে রাখেন। যদি আগের দিন ভিজিয়ে রাখলে, কলার খোসা বা কলার ইয়েটা আগের দিন ভিজিয়ে রাখলে সবচাইতে ভালো হবে, ভালো করে কষটা বেরোবে। বা সকালবেলা ভিজিয়ে রাখলেন, বিকেলবেলা জলটা দিলেন, এরকম করলে পরেও খুব ভালো হবে। আর কাঁচা কলা, আমরা কাঁচা কলা বা মোচা আমরা যখন রান্না করি, মোচা থোড় এইগুলো যখন আমরা রান্না করি তখন সেদ্ধ করে জলটা ফেলে দিই। সেই জলটা কিন্তু ঠান্ডা করে তারপরে গাছের গোড়ায় দিলে তাতেও অনেকখানি আয়রনের ঘাটতি পূরণ হবে। আর এই যে এটা ভিজিয়ে রেখেছি, এখন আমার এটাকে বেশি সময় হয়নি তো কালারটা তেমন বোঝা যাচ্ছে না, কিন্তু এগুলো থেকে যেই রসটা বেরোচ্ছে, দাঁড়া এটাতে পেরেক রয়েছে, এই আলপিনগুলো কোথায় রেখে,
এখন দেরি হচ্ছে বলে আমি এটা দিয়ে একটুখানি ঘষে নিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। যাই হোক, এমনিতে ভিজিয়ে রাখলেই হয়ে যায়, এই সমস্ত কিচ্ছুই করতে লাগে না। এই যে জলটা হলো না, এই জলটা আমি এইরকম করে জলটাকে নিয়ে নেব। কিছুক্ষণ থাকলে একদম কালচে কালার চলে আসবে। এখন এসছে অনেকটা কালার, তবে এতটা কালচে হয়নি, অনেক বেশি ডার্ক কালার হয়ে যায়। এই তো মাত্র 10 মিনিটও হয়নি, এই যে কালার এইরকম এসছে। এটাতে যথেষ্ট পরিমাণে আয়রনের ব্যবস্থা আছে। তো আপনারা এরকমভাবে গাছের গোড়ায় এরকম করে দিয়ে দিলে, এরকম করে আমি দিয়ে দেব। যেগুলোতে দিইনি সব গাছে দেওয়া যাবে, কোনো গাছে যে দেওয়া যাবে না তা না, সব গাছেই দেওয়া যাবে, কিন্তু এরকম করে এটা ভিজিয়ে রেখে তারপরে দিয়ে দিলে গাছের এই আয়রনের ঘাটতিটা পূরণ হয়ে যাবে। তো আপনারা এইভাবে এই একটা হলো ওই যে লোহার জিনিস যেগুলো, সেইগুলো স্টেনলেস স্টিল না, কিন্তু সেইগুলোতে তো আর রাস্ট পড়ে না। যেগুলোতে রাস্ট পড়ে লোহার জিনিস, সেগুলো নেবেন, আর রাস্ট পড়া জিনিসগুলো নেবেন, সেইগুলো ভিজিয়ে রাখবেন। ওইগুলোর সাথে কোনো রকম প্লাস্টিক বা ব্যাটারি বা অন্য কিছু লাগানো থাকলে ওইগুলো খুলে ফেলে তারপরে জিনিসগুলো নেবেন, নিয়ে ভিজিয়ে রাখবেন। আগের দিন ভিজিয়ে রাখলে খুব ভালো হয়, তাতে অনেকটা বেশি পরিমাণে পেয়ে যাবেন। আর ওইটাতে জল মিশিয়ে একদম অর্ধেক জল অর্ধেক এটা করে সব গাছের গোড়ায় দিয়ে দেবেন, তাতে গাছের আয়রনের ঘাটতিটা পূরণ হবে। এই জিনিসটা আমরা এই একটা, আরেকটা হলো কাঁচা কলা বা কাঁচা কলার যে ওপরের খোসাটা, সেটাকে কেটে আমরা ভিজিয়ে রেখে দিই। যদি সেটাও আগের দিন ভিজালে পরদিন দিলে ভালো হবে, বা সকালে ভিজিয়ে বিকেলে দিলে ভালো হবে। আর এইটা এই জিনিসটাও, এই যে মোচার যে আমরা ফেলে দিই যে জিনিসগুলো, সেগুলোকে কুচি কুচি করে কেটে আর জল দিয়ে ভিজিয়ে 2 ঘন্টা ভিজিয়ে রাখলে এর থেকে আরও অনেক ভারী, অনেক ডার্ক জল পেয়ে যাবেন। সেই জলটাতে ডাবলের থেকে একটু বেশি জল মিশিয়ে ওই রকম ডার্ক হয়ে যায় যদি, তাহলে 1 ভাগ, সেটার সাথে আরও 2 ভাগ বা 3 ভাগ জল মিশিয়ে ওইটার সাথে তারপরে গাছে দেবেন। সব গাছেই আয়রনের ঘাটতি হয়ে যায়, বেশিরভাগ গাছে হয়ে যায় আয়রনের ঘাটতি। সব গাছে অল্প 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 করে, এই যেমন কতটুকু বলবো, এইটার অর্ধেক হলে পরে কত, এটা 100, এটা 200 ml হবে, 200-250 ml হবে, আধা লিটার হবে এটাতে না। ও এই 100-150 ml করে এক একটা গাছের গোড়ায় দিয়ে দিলে পরে, তাহলে পরে যেই বৃষ্টির জলে ধুয়ে গাছের মাটির থেকে যেই আয়রনের বেরিয়ে গিয়ে যে আয়রনের ঘাটতিটা হয়, সেই ঘাটতিটা পূরণ হয়ে যাবে। তো এই ছিল আজকের আমার এই বৃষ্টির সময় গাছে যে আয়রনের ঘাটতি হয়, সেই ঘাটতিটা আমরা কিভাবে অর্গানিক উপায়ে ঘরের জিনিস দিয়ে আমরা পূরণ করতে পারি, সেইটা আমি আপনাদেরকে বললাম। আপনারা নিজেরা এই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করে দেখবেন, গাছ অনেক ভালো থাকবে, গাছের স্বাস্থ্য ভালো থাকবে। আমি এইগুলোতে দিইনি, আমার কন্টিনিউয়াস বৃষ্টি হচ্ছে, তো আজকে এগুলো বানিয়েছি, আরও কিছু বানাবো, তারপর দেব। তো আমার এই যেই গাছগুলোতে এই ঘাটতিটা হয়েছে সেটা আশা করি পূরণ হয়ে যাবে। তো আপনারা এইভাবে করতে পারেন, করুন, তাহলে গাছগুলো ভালো থাকবে। কেমন লাগলো একটুখানি কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের ভালো লাগে একটু লাইক করবেন, শেয়ার করবেন,
আর যারা সাবস্ক্রাইব করেননি একটু সাবস্ক্রাইব করে নেবেন। সবাই খুব ভালো থাকবেন।